ভাই দেখুন, এই দেখেন, এই দেখেন, আপনারা এখনো খুলি নাই, রশিগুলো এখনো খুলি নাই। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র দেখা যাচ্ছে জনি ভাইয়ের সেই আন্ডারটিকা আর শরীশপুরের এই গরুটা, আমি আসলে নামটা শিওর ভাই বলতে পারছি না। দেখেন জনি ভাইয়ের সেই আন্ডারটিকা না আসার কারণে দর্শকের সেই হইহুল্লাহ। আসলে দর্শক এই ম্যাচটা দেখার জন্যই বসে আছে অধীর আগ্রহে। দর্শক যে কিভাবে হইহুল্লাহ করছে, জনি ভাইয়ের সেই আন্ডারটিকা একটু আসতে দেরি হচ্ছে, যার কারণে দর্শকের মনে হইহুল্লাহ। দর্শক অধীর আগ্রহে বসে আছে এই লড়াইটি দেখার জন্য। আপনারা দেখতে থাকুন, দেখুন দর্শকের কি হইহুল্লাহ। ডিলেট করে দিন। দর্শক এখন দেখা যাচ্ছে জনি ভাইয়ের সেই আন্ডারটিকা মাঠে প্রবেশ করবে। দর্শকের মনে আনন্দ চলে এসেছে, হুইল্লাহ চলে গেছে। এখন চলে আসছে জনি ভাইয়ের সেই আন্ডারটিকা। দেখতে থাকুন, দেখতে থাকুন। ভাই দেখুন, এই দেখেন, এই দেখেন, আপনারা যারা এই যে ইসের পাশে থাকেন, দেখেন দেখেন কি অবস্থা। আপনারা যারা এই যে বাড়ির কমিটির নির্দিষ্ট একটা বাড়ির যে বাউন্ডারি দেওয়া থাকে, এর ধারে বারে থাকেন, দেখেন আপনাদের কেন আমরা সতর্ক করে দিই। আপনারা তো শুনতে চান না বা কোনো কথাই মানেন না। এখন দেখুন কিভাবে কি করছে দর্শক। দর্শক এই যে দুইটাকে গুটাগুটি করলো, আহত হলো, তার লাইফটাই তো বরবাদ হবে যদি একটা সিং তার বুকে ঢুকে। এখন দেখতে থাকুন, আমরা আসল পর্যায়ে চলে যাই। আন্ডারটেকা লড়াই আর শরীয়তপুরের যে লড়াইটা, এটা দেখেন, দেখেন দুইটা কিভাবে খেলে, দেখেন দর্শক দেখতে থাকুন। দুইটাই খুব সুন্দরভাবে পারফরম্যান্স চলছে। জনি ভাই আন্ডারটেকা একটি মার দুটাই মার দিচ্ছে। জনি ভাই আন্ডারটেকা একটু সুন্দর মার দিচ্ছে, কিন্তু দুঃখের বিষয় জানা যাচ্ছে যে গরুর রশিগুলো এখনো খুলি নাই, রশিগুলো এখনো খুলি নাই। দেখা যাচ্ছে আন্ডারটিকা মার খাচ্ছে, আন্ডারটিকাতে চাপ খাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে আন্ডারটিকা এখনই হেরে যাবে। কিন্তু আন্ডারটিকাও হেরে যাওয়া পাত্র নয়, আন্ডারটিকাও ছাড়ছে না। শরৎপুরের গরুটা দেখা যাচ্ছে এখন খুব সুন্দরভাবে পারফরমেন্স করছে। শরৎপুরের গরুটা যে যেমন ভাবে আন্ডারটিকাকে চাপছে, তাতে মনে হচ্ছে আন্ডারটিকা এখন জিততে পারবে না। খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দর্শকের ভিতরে নিয়ে চলে গেল শরীয়তপুরের সেই গরুটা। শরীয়তপুরের গরুটা দেখা যাচ্ছে। দর্শক দেখুন, কেন আপনাদের মনে করি যে গরুর আশেপাশে থাকবেন না। সারের আশেপাশে থাকলে এরকম জীবনের যে লাইফটা, এটা বাকি লাইফটাই বরবাদ হয়ে যাবে আপনাদের, বুঝছেন? আপনার কেন আমাদের কথা বা আমাদের দেওয়া যে বাণীটা, এটা শুনতে চান না? দেখতে থাকুন কিভাবে কি হয়। ওখানে যে একটা বাদাম ব্যবসায়ের যে বাদামটা পড়ে গেল, তার তো ব্যবসায় লস হলো, তাহলে আপনারা কেন সরেন না সেখান থেকে? একজনে যে দেখা যাচ্ছে ঘাড়ে মোটকা খাইছে, ঘাড়ে আঘাত লাগছে, সারটি তারে গুঁতো দিছে। এখন দেখুন দর্শকের হুইল্লা দেখুন কিভাবে কি চলছে, দেখুন সেটা দেখতে থাকুন। যেভাবে মার খাবে আমরা ভাবতেও পারি নাই। আন্ডারটিকা অনেকটাই মার খাইছে, আমরা যেটা দেখছি সেটাই বলছি আর কি। আন্ডারটিকা যে চাপটা খাইছে সেটা বলার বাইরে। এটা আশা করা মানে এটা আশা করতাম না আর কি। এখন ওইখানে যে হুইল্লা দর্শকের, আর ওইখানে দেখা যাচ্ছে 4-15 জন হয়ে গেছে অলরেডি। একজন মানুষ আহত হয়েছে, তারে জল দিয়ে বাতাস করছে। এটা গরু যখন লাগছিল, মানুষের দর্শকের ভিড়ে যখন গেছে শাল দুইটি, তখন কিন্তু আহতটা লাগছে। এখন দেখুন কিভাবে আহত হলো, বাকি জীবনটা তার বরবাদ হয়ে গেল। যদি আল্লাহ না করুক, যদি কোনো বড় দুর্ঘটনা হয়, তাহলে তো তার লাইফটাই বরবাদ। বাকি জীবনটা সে কি করবে? পঙ্গু হয়ে, লোড়া হয়ে, খোলা হয়ে বসে থাকতে হবে তার।
এজন্য আপনাদের এই যে সতর্কবাণী এটা আপনারা একটু মানুন, একটু মেনে চলুন, তাহলে আপনাদের ভালো হবে, মঙ্গল হবে। দর্শক এখনই শালের লড়াই শেষ হয়ে গেল। আপনারা সবাই পাশে থাকুন, ফলো দিয়ে, লাইক করে, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।